অ্যান্ড ফ্রেন্ড, আজকে আমরা ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। ভূমিরূপ। ভূমিরূপের যে চারটি ভাগ আছে, সমভূমি, মালভূমি, পাহাড় ও পর্বত, সেগুলি কিভাবে অতি সহজে কাকে বলে বা সংজ্ঞা সেগুলো মুখস্থ করা যায়, তা আজকের ভিডিওতে আলোচনা করব। তো জেনে নেওয়া যাক আজকের একটি সুন্দর ভিডিও। ভূমিরূপকে আমরা সাধারণত চারটি ভাগে ভাগ করি। কটি ভাগে? চারটি ভাগে ভাগ করি। সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত। সমভূমির একটি উদাহরণ হচ্ছে সাইবেরিয়ান সমভূমি, যা রাশিয়ায় অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে বৃহত্তম সমভূমি। একটি মালভূমির উদাহরণ কি? তিব্বত মালভূমি, যা পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর পাহাড়ের উদাহরণ হচ্ছে অযোধ্যা পাহাড়, যেটি পশ্চিমবঙ্গের অবস্থিত, এবং বিহারীনাথ, শুশুনিয়া পাহাড়, মহাভাগ্নে পাহাড়, অনেক পাহাড় আছে পশ্চিমবঙ্গের মধ্যে। পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়, আন্দিজ, আলপাস, বিভিন্ন ধরনের পর্বত আছে। একটি করে মনে রাখবো। এবার সহজে আমরা কিভাবে সমভূমি, মালভূমি আর পাহাড় পর্বত মনে রাখবো, তা একটি বাক্যকে আমরা ভালোভাবে বুঝে মুখস্থ করে নেব, তাহলে সহজে মনে থাকবে। বাক্যটি কি? যে ভূমিরূপের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে বিস্তৃত। যে ভূমিরূপের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে বিস্তৃত তাকে সমভূমি বলে। যে ভূমিরূপের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটারের মধ্যে বিস্তৃত তাকে মালভূমি বলে। যে ভূমিরূপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 600 থেকে 900 মিটারের মধ্যে অবস্থিত তাকে বলা হয় পাহাড়। যে ভূমিরূপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি, সমুদ্রপৃষ্ঠ থেকে কত হতে হবে? 900 মিটারের বেশি, তাকে পর্বত বলবে। তাহলে এগুলো আমরা একসাথে একটি বাক্যের মধ্যে দিয়ে সহজে মনে রাখবো। কিভাবে? মনে রাখার নিয়ম। মনে রাখার নিয়ম কি? 3-এর ঘর নামটা আমরা মনে রাখলেই হবে। 3, 6, 9 তার বেশি। তাহলে পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, এগুলো মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে 3, 6, 9 তার বেশি। কিভাবে মুখস্থ করব? সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে হলে সমভূমি, 300 থেকে 600 মিটারের মধ্যে হলে মালভূমি, আর 600 থেকে 900 মিটারের মধ্যে হলে পাহাড়, আর 900 থেকে তার বেশি হলে হবে সেটা পর্বত। হ্যাঁ, একটি ছবির সাহায্যেও আমরা বুঝে নিতে পারি। এটি একটা সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্র উপরিতল। সমুদ্র উপরিতল থেকে যদি 300 মিটারের মধ্যে হয়, মানে এখান থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে যদি 300 মিটারের মধ্যে যে কোনো ভূমি থাকবে, সেই ভূমিরূপটা হচ্ছে সমভূমি। আর 300 মিটারের উপর থেকে 600 মিটারের মধ্যে যদি হয়, তাহলে সেটা হবে মালভূমি। আর 600 মিটার থেকে একটু খাড়া, সেটা হবে 900 মিটার মধ্যে অবস্থিত হলে সেটা হবে পাহাড়। আর 900 মিটারের থেকে একেবারে একদম খাড়া ঢাল থাকবে, চূড়া থাকবে, এবং চূড়ার উপরে বরফ থাকতে পারে, সেটিকে বলা হচ্ছে পর্বত। তাহলে এই শর্টকাট নিয়মের মধ্যে দিয়ে আমরা পাহাড়, পর্বত, সমভূমি কাকে বলে আমরা জানতে পারলাম। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নমস্কার।